মনে আছে ম্যাচটির কথা? চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ সাল। বাংলাদেশের জেতার জন্য মাত্র ৬টি বলের ১৫টি রানের প্রয়োজন। এই ম্যাচটি জেতার পিছনে সাকিব আল হাসানের সবথেকে বড় অবদান ছিল। উইকেট হাতে রানও করেছিলেন এই ম্যাচে, এবং এই ম্যাচটি নিউজিল্যান্ডের কাছ থেকে জয়ের মুখ দেখিয়েছিলেন সাকিব আল হাসান। অথচ ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের হয়ে সাকিব খেলতে পারবেন না। এটা বাংলাদেশের সাকিব ভক্তরা, বিশ্বের সাকিব ভক্তরা কখনো এটা মানতে পারে নাই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাথুয়েসরে টাইম আউটের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান, এবং সেই ম্যাচটিতে সাকিব আল হাসান বিশ্বের কাছে একজন খলনায়ক হিসেবে পরিচয় হয়েছিল তার। কিন্তু ম্যাচ শেষে তিনি কিন্তু নায়কের ভূমিকাই পালন করেছিলেন, কারণ তিনি জানতো এই ম্যাচটি না জিততে পারলে বাংলাদেশ ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবেন না। সেখানে শ্রীলঙ্কাকে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে ফেলে দিয়ে বাংলাদেশ ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য অর্জন করেছিল। অথচ সাকিব কি জানতো যে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবের জায়গা হবে না, সাকিব খেলতে পারবেন না। বাংলার সাকিব ভক্তরা, বিশ্বের সাকিব ভক্তরাও এটাও কখনো কল্পনাও করতে পারে নাই ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি সাকিববিহীন বাংলাদেশ খেলবে পাকিস্তানের মাটিতে। ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির ২৪শে ফেব্রুয়ারি এই একই নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি খেলবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ। দেখার বিষয় সেখানে সাকিব ছাড়া কিভাবে সেই নিউজিল্যান্ডকে মোকাবেলা করে বাংলাদেশ, কিভাবে জিততে পারবে সেই ম্যাচটি। দেখার বিষয় সেটাই। চোখ রাখবেন সবাই ২০২৪ চ্যাম্পিয়ন ট্রফি ২৪শে ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে। সাকিব কেন বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটি ম্যাচে। সাকিব ছাড়া ২০২৪ চ্যাম্পিয়ন ট্রফির ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি কীভাবে মোকাবেলা করবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ।